কোরআন হাদিসে জুলুম অত্যাচারের ভয়াবহতা সম্পর্কে একাধিক সতর্কবাণী এসেছে। এর মধ্যে একটা সতর্কবাণী আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো যে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই তার সহি মুসলিমে হজরত জাবের বিন আবদুল্লাহ রদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইত্তাকু যুলমা ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাতি, যে তোমরা জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকো, কারণ জুলুম অত্যাচার কিয়ামতের দিন ভয়াবহ রূপ ধারণ করবে। এখন প্রশ্ন হইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এই জায়গায় জুলুম অত্যাচারকে জুলুমাত তথা অন্ধকার শব্দ দিয়ে ব্যক্ত করলেন? এর কারণ বুঝতে হলে আমাদেরকে একটা কোরআনের একটা আয়াতের দিকে যাইতে হবে। সেটা হলো আল্লাহ পাক বলেন যে ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আপনি সেদিন, অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে আপনি সেই দিন মুমিনদেরকে দেখবেন যে তাদের সামনে এবং তাদের ডানে আলো, আর বিপরীতে মুনাফিকদের অবস্থা এরকম হবে যে তারা বলবে উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, মানে মুমিনরা আলো দেখে দেখে পথ চলে জান্নাতের দিকে যাইতেছে, আর মুনাফিকদের অবস্থা এরকম যে তাদের কাছে কোনো আলো নাই, গুটগুটে অন্ধকারের মধ্যে তারা পথ খুঁজে পাইতেছে না। তখন তারা মুমিনদেরকে পিছন থেকে ডাক দিয়া বলবে যে আমাদেরকে একটু তোমাদের থেকে আলো ধার দাও, আমরা এই আলোতে পথ চলবো। তখন তাদেরকে বলা হবে, ওই মুনাফিকদেরকে বলা হবে কিলার জিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, তোমরা পিছনে যাও, পিছনে যে আলো নিয়ে আসো। অর্থাৎ নেক আমলগুলো কিয়ামতের দিন আলো হবে, আর বদ আমলগুলো কিয়ামতের দিন, বদ আমলের মধ্যে জুলুম অত্যাচারও শামিল, কিয়ামতের দিন অন্ধকার হিসেবে আবির্ভূত হবে। তখন যার যত বেশি ভালো আমল সে তত সহজে পথ চলতে পারবে, আলো তার তত আলো বেশি থাকবে, আর যার যত বদ আমল তার আলো তত কম থাকবে। যদি ভালো আমল নাই থাকে তাহলে টোটালি কোনো আলো থাকবে না তার, অর্থাৎ সে সরাসরি জাহান্নামে যাবে, সে জান্নাতের পথ পাবে না।